আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় জানিয়ে দেব, যেই বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি পেরেশান থাকি। আমরা সবসময় রিজিক নিয়ে ব্যস্ত থাকি। আমরা কিভাবে কোটিপতি হব, আমরা কিভাবে ধনাঢ্যবান হব, আমরা আলিশান কিভাবে জীবনযাপন করব, এই চিন্তা যাদের ভিতরে আছে, আমি তাদের জন্য আজকে সুন্দর হাদিস থেকে একটা মেসেজ আপনাদেরকে জানিয়ে দিতে চাই। খেয়াল করেন, কোরআনুল কারীমের একমাত্র সূরা, যে সূরাটা যদি আপনি রাত্রিতে তেলাওয়াত করেন, একবার পড়েন, জীবনে কোনো অভাব আপনাকে স্পর্শ করতে পারবে না। স্পষ্ট হাদিস, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা কখনো মিস যেতে পারে না। সহিহ বুখারীর মাঝে এসেছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করতে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমাকে আমি একটি কথা বলতে চাই, আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি কেমন আছো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বড় অসুখ অবস্থায় আছি, অসুস্থ আছি, অসুস্থতার মাঝে আমার জীবন যাচ্ছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার অসুখটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার পাপাচার, দুনিয়াতে যে আমি পাপাচার করেছি, পাপ করেছি, এইটাই আমার অসুস্থতা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, দ্বিতীয় প্রশ্নটা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমার জীবনে কি কোনো চাওয়া পাওয়া আছে, কোনো বাসনা আছে, প্রত্যাশা আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার জীবনের একটা মাত্র চাওয়া পাওয়া আছে। সেই চাওয়া পাওয়াটা হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত কামনা করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার যে অসুস্থতা রয়েছে, এই অসুস্থতার মাঝে আপনার চিকিৎসার জন্য আমি কি একজন ডাক্তার ডাকবো? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওসমান ভাই রে, আমার জন্য কোনো ডাক্তার ডাকতে হবে না। কারণটা হলো, যে রব আমাকে অসুখ দিয়েছেন, সব ডাক্তারদের বড় ডাক্তার যিনি, আমার রব, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমাকে আল্লাহ সুস্থ করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাইরা, আমি যে কথাই বলি সেইটাই তুমি ফিরিয়ে দাও। আমি শেষবারের মতো তোমাকে একটা কথা বলছি, আমি তোমাকে উপর হুকুম দিতে চাই, আমি তোমার জন্য কিছু হাদিয়া দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওসমান ভাই রে, আপনি আমাকে উপহার দেবেন, আমার উপহার চাই না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে উপহার দেব, তুমি যদি তোমার নিজের কাজে প্রয়োজনে ব্যবহার না করো, তোমার সন্তান সন্ততি যারা দুনিয়াতে আছে, ওই সন্তান এবং সন্ততির জন্য ওই জিনিসটা আমি যা কিছু মাল সামানা দান করবো, সেটা কাজে লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওসমান, আমার জন্য আপনি যে উপহার দিতে চাচ্ছেন, জেনে রাখবেন, আমার ওই রকম কোনো উপহারের দরকার নাই, আমার কোনো টাকা পয়সার দরকার নাই, বাইতুল মাল থেকে আমাকে কিচ্ছুই দিতে হবে না, আমি ব্যতিব্যস্ত নই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি আমাকে নিয়ে চিন্তিত হচ্ছেন, কিন্তু আপনি আমাকে নিয়ে চিন্তা করছেন কারণ কি? আমার সন্তান সন্ততির রিজিকের অভাব হবে না। না, আমি তাদেরকে এমন একটা কাজের নির্দেশ দিয়েছি, যার কারণে আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো না খেয়ে রাখেন না, রিজিকের তাদের কোনো অভাব হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, মাসউদ তুমি কি করবে? প্রত্যেকদিন রাতে সূরা ওয়াকিয়া যদি তুমি বেশি বেশি তেলাওয়াত করো, তোমার জীবনে কোনো অভাব হবে না, সমস্ত অভাব মিটিয়ে দিবেন তোমার রব। আমি আমার সন্তানগুলোকে এই নির্দেশ দিয়েছি, প্রত্যেকদিন তারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার সন্তানদেরকে কখনো রিজিকের অভাব দেন নাই। বলেন সুবহানাল্লাহ।